নাপাকির গোসল কত কঠিন। যার কল আছে তো আরো ভেজাল, টিপ টিপ করে টিপবে তো একটা সময় কার কল টিপছে রে, লাইট মেরে হয়তো দেখবে যে কেটা ওটা। হ্যাঁ, যদি না থাকে কলও যদি না থাকে তা পুকুর যদি জানতে আরো ভেজাল, কে একটা সময় পুকুরে নামলো রে। নাপাকির গোসল করা খুবই খাতারনাক বিষয়। স্বামী স্ত্রী আপনাদের মিলন হয়েছে নতুন নতুন, আহা কি আনন্দের মধ্যে আপনি ডুবে আছেন, অথচ আপনি নাপাককে পবিত্র হবেন এটা করতে আপনি চাচ্ছেন না। কেন করব না, লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে। এই জন্য অনেক ভাই বোনকে দেবেন মাথায় আগে শ্যাম্পু কেরম করে মেখে ছুঁয়ে দিয়েছে, তারপরে যা হয় হয়ে মাথায় শ্যাম্পু একদম জুতপাত করে। অনেকে আবার দেখবেন লজ্জাতে বাথরুম গিয়ে আগে বাম্পার করেও সেটিং করলিছে, তারপর যাই হয় হবে। তার মানে এতটা ভয় করছে ও, কিন্তু বিষ্ণু বলছেন নাপাকির গোসল করা এটা যখন সে দায়িত্বের সঙ্গে পালন করবে তার জন্য জান্নাত 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 জান্নাতে ঘর আছে। কিন্তু বন্ধুরে আজকে এতটা লজ্জা। ভাই বোন তোমাকে বলি শোনো, লজ্জা তো তখন তোমাকে করা উচিত তুমি যে এখন বিবাহ করেছো। তুমি কি কোনো দিনও স্বামী স্ত্রী একত্রিত হয়ে তোমাদের মিলন ঘটবে না? তোমাকে লোক কি ভাববে? তোমাকে কি তোমাদেরকে ফেরেশতা ভাববে? না না না, খবরদার এটা মাইন্ড তুমি নিও না। এটা স্বামী স্ত্রী মিলন হবে, স্বামী স্ত্রীর সঙ্গে আপনার কিনা প্রজনন আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক বোনকে দেখা যায় ওকে কোনোদিন গোসল করতে দেখলাম না, 7 মাস 9 মাস হয়ে গেছে, পেটে বাচ্চা দিয়েছে, ওকে খুঁজে পাওয়াই গেল না কোনো দিন। আমার গ্রামেরই গল্প, বলছে ওকে কোনো দিন গোসল করতে দেখলাম না। তার মানে ও তো নামাজ পড়ে না ঠিক মতন, গোসল ফরজ গোসলটাও পর্যন্ত করে না। কেন? লজ্জা লাগে। এটা লজ্জার বিষয়, লজ্জার বিষয় নয়। বিশ্বনবী কি করতেন? নাপাক হলে কি করতেন? মা আয়েশা নিজে করিলেন বর্ণনা, কি আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, মধুর জবানে ডাকেন রাতের মাঝেতে, উঠো গোসল করিব মোরা একসাথে। গোসল আপনার বালতি নিয়ে এসে মোদের মাঝেতে রাখিতাম, পানি নিয়ে মোরা গোসলি করিতাম। কভু কেড়ে নিতেন পাত্র মোর হাত হতে, নবীজি ঢালিতেন নিজের মাথাতে। কভু ঢেনে কেড়ে নিতাম আমি নবীর হাত হতে, ঢালিতাম আমি নিজের মাথাতে। কি যে আনন্দ নবীর সাথে নাই তার তুলনা। গোসল করিতে মোদের কত ছিল যে গোসল করিতে মোরা কত শান্তি যে পেতাম। তার মানে মা আয়েশা বলছেন আমরা উঠে যেতাম, নাপাক যখন হয়ে যেতাম রাত 12টা কি 1টা কি 2টা কি, বিশ্বনবী আদরের সঙ্গে বিবিদেরকে ডাকতেন, আমাকে ডাকতেন আয়েশা ওঠো ওঠো আমরা ফরজ গোসলটা করেনি। এটা কোনো শরমের কথা নয়, এটা কোনো লজ্জার কথা নয়। আপনি নাপাক আছেন, বরং তাড়াতাড়ি করে একজন আপনি ইমানদার মানুষ, তাড়াতাড়ি যখন আপনার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে আপনি অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবেন। এটা হচ্ছে ইমানদারের কাজ। অতএব বিষ্ণু বললেন নাপাকির গোসল করা। অতএব আপনি আপনাকে বা মা বোন সকলকে বলতে চাই এটা নিয়ে কোনোদিন ঢিলা আপনি করবেন না।